এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমরা একটা খুব পরিচিত কথা নিয়ে ভাবব, মানে গুরু কৃপা হি কেইবালাম। হ্যাঁ, গুরুর কৃপাই সবকিছু। কিন্তু এই কথাটা শুনতে যতটা সহজ লাগে, আসলে কি ততটাই? ঠিক, এর ভেতরের অর্থটা বেশ গভীর মনে হয়। একদম। আমাদের কাছে কিছু আধ্যাত্মিক দর্শনের লেখার অংশ আছে, যেগুলো এই ধারণাটাকেই নানা দিক থেকে দেখানোর চেষ্টা করে। আচ্ছা, তাহলে আমরা ওই লেখাগুলোর ওপর ভিত্তি করেই এগোব। হ্যাঁ, আমাদের আজকের লক্ষ্যটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই লেখাগুলোর আলোয় গুরু কে, কৃপা বলতে ঠিক কি বোঝায়? আর পরম সত্তা ব্রহ্মের সাথে সাধকের সম্পর্কটাই বা কেমন, এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা। হ্যাঁ, এর আসল মানেটা কি সেটাই খুঁজে বের করার চেষ্টা করব আমরা। চলুন তাহলে শুরু করা যাক একেবারে মূল সূত্রটা দিয়ে, গুরু কৃপা হি কেবলম। প্রথমেই প্রশ্ন আসে, এই যে গুরু বলছি, এই শব্দটা দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে? উৎস লেখাগুলোতে এর একটা বেশ আক্ষরিক কিন্তু গভীর ব্যাখ্যা আছে। হ্যাঁ, ওটা আমি দেখেছি, বেশ আকর্ষণীয়। গুরু মানে নাকি অন্ধকার? হ্যাঁ, অন্ধকার, বিশেষ করে অজ্ঞানতার অন্ধকার, মনের ভেতরে যত দ্বিধা কষ্ট এইসব। আর রু মানে? যিনি সেই অন্ধকারটা দূর করেন। একদম। তাহলে গুরু হলেন তিনি, যিনি আমাদের এই ভেতরের আত্মিক বা মানসিক অজ্ঞানতার অন্ধকার কাটান, আলোর পথ দেখান। বেশ, কিন্তু লেখাগুলো তো আরও এক ধাপ এগিয়ে বলছে, ব্রহ্মাইব গুরু রেকো না পরহা। ঠিক, অর্থাৎ ব্রহ্মই একমাত্র গুরু, অন্য কেউ নন। এইখানেই আমার একটা প্রশ্ন আসছে, গুরু যদি ব্রহ্মই হন, তাহলে তো তিনি নিরাকার, নির্গুণ, তাই না? হ্যাঁ, তত্ত্বগতভাবে তাই। কিন্তু লেখাগুলোও তো বলছে সেই নির্গুণ ব্রহ্ম সরাসরি বদ্ধ জীবের, আমাদের মতো সাধারণ মানুষের গুরু হতে পারেন না। হ্যাঁ, পারে না। কেন পারেন না? যিনি নিরাকার, যার কোনো জাগতিক রূপ নেই, তিনি আমাদের মতো শরীর মন নিয়ে থাকা জীবকে পথ দেখাবেন কি করে? এটা একটু বোঝা কঠিন। কারণটা হলো, নির্গুণ ব্রহ্ম তো এই জগতের, এই যে প্রপঞ্চ জগৎ আমরা দেখি, তার অতীত। হ্যাঁ, পার সাথে সরাসরি সংযোগ করা কঠিন। ঠিক, তাই জীবকে পথ দেখাতে গেলে গুরুর একটা যোগসূত্র দরকার এই জগতের সাথে। আচ্ছা, একজন পথপ্রদর্শকের মতো, সেতু বন্ধনের মতো বলতে পারেন। তিনি সেই মাধ্যম, যিনি পরম সত্য আর আমাদের এই জাগতিক অভিজ্ঞতার মধ্যে সংযোগ ঘটান, পথটা দেখিয়ে দেন। বুঝেছি। তার পরম সত্য হিসাবে ব্রহ্মই গুরু, কিন্তু আমাদের বোঝার জন্য পথ চিনে নেওয়ার জন্য একজন মাধ্যম দরকার, যিনি এই জগতে থেকেও সেই পরম সত্যকে জানেন এবং আমাদের সেদিকে নিয়ে যেতে পারেন। একদম। দেশ। এবার আসি কৃপা শব্দটায়। গুরু কৃপা হি কেবলম। এখানে তো কৃপার ওপরেই সব জোর দেওয়া। এই কৃপা জিনিসটা আসলে কি? এটা কি শুধুই দয়া বা করুণা? লেখাগুলো এখানে একটু অন্যরকম ব্যাখ্যা দিচ্ছে। বলছে সংস্কৃত কৃপ ধাতুর মূল অর্থ হল সামর্থ্য বা ক্ষমতা। ও, সামর্থ্য ক্ষমতা। এটা তো বেশ নতুন লাগলো। আমরা তো সাধারণত কৃপা বলতে ঈশ্বরের করুণা বা আশীর্বাদ বুঝি, কিন্তু এখানে বলা হচ্ছে সামর্থ্য। হ্যাঁ, সাহায্য করার ক্ষমতা বা যোগ্যতা। দুরকম পরিস্থিতির কথা বলা হয়েছে। এক, কাউকে তার এগিয়ে চলার পথে সাহায্য করা, তার উন্নতির জন্য সহায়তা দেওয়া। আচ্ছা। আর দুই, এমন কেউ যে হয়তো নিজের বর্তমান অবস্থাটুকু ধরে রাখতে পারছে না, তাকে সেই নীলে টিকে থাকতে সাহায্য করা। এই যে কাউকে সাহায্য করার ক্ষমতা, এটাই হলো কৃপা। বুঝলাম। এটা শুধু একটা আবেগ নয়, বরং একটা সক্রিয় শক্তি। ঠিক তাই। কিন্তু যদি পরম পুরুষের কথা ভাবি, যিনি সৃষ্টিকর্তা, তার কৃপা তো নিরপেক্ষ হওয়া উচিত, তাই না? অবশ্যই। তিনি তো কোনো রকম পক্ষপাতিত্ব করতে পারেন না, তার কাছে তো সবাই সমান হওয়ার কথা। তাহলে এই কৃপা বা সাহায্য করার সামর্থ্যটা কিভাবে কাজ করে? লেখাগুলো বলছে, তার সৃষ্টি যখন নিরপেক্ষ, তখন তার কৃপাও পক্ষপাতীন হওয়া উচিত। এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই নিরপেক্ষতার ধারণাটা খুব জরুরি মনে হচ্ছে। অবশ্যই। লেখাগুলো জোর দিয়েই বলছে যে পরম পুরুষের কৃপা হওয়া উচিত সার্বজনীন, সকলের প্রতি সমানভাবে বর্ষিত হওয়া উচিত। যদি তিনি বেছে বেছে কাউকে কৃপা করেন আর কাউকে না করেন, তাহলে সেটা তো তার স্বরূপের প্রতি একরকম অবিচার করা হয়। লেখাগুলোই এই অপবাদ শব্দটা ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সেটা তার প্রকৃতির সঙ্গে মেলে না। কিন্তু এখানে আবার একটা সূক্ষ্ম প্রশ্ন আসে, বা হয়তো একটা দ্বিধা।
একদিকে বলা হচ্ছে নিরপেক্ষতা, সকলের প্রতি সমান ব্যবহার। হুম আবার অন্যদিকে ওই লেখাগুলোতে ব্যক্তিবিশেষের প্রয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তো আছে বলে মনে হলো। হুম এই দুটো কি একটু অন্যরকম লাগছে না? মানে দুটোকে মেলানো যায় কি করে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে এটা একটা ভারসাম্যের ব্যাপার। টেক্সট বলছে এই যে ব্যক্তিবিশেষের প্রতি গুরুত্ব দেওয়া, সেটা কিন্তু ওই সার্বিক সামনের নীতির মধ্যেই হতে হবে। মানে ঠিক বুঝলাম না। মানে বিষয়টা এমন নয় যে কাউকে বেশি ভালোবাসা, কাউকে কম, বরং সকলের প্রতি সমান দৃষ্টি রেখেও যার যা প্রয়োজন সেই অনুযায়ী সহায়তা করা। ও আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন একজন আদর্শ শিক্ষক ক্লাসের সব ছাত্রছাত্রীকে সমান চোখে দেখেন, সমান স্নেহ করেন, কিন্তু যে ছাত্র বা ছাত্রী একটু পিছিয়ে আছে তার দিকে হয়তো একটু বেশি মনোযোগ দেন। যাতে সেও বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। একদম। এটা তো পক্ষপাতিত্ব নয়, এটা হলো প্রয়োজন ভিত্তিক সহায়তা, যা আসলে সবার ভালোর জন্যই করা হয়। এবার পরিষ্কার হলো। এই দর্শনটা বেশ গভীর। একদিকে সার্বজনীন নিরপেক্ষ কৃপার ধারণা, আবার অন্যদিকে ব্যক্তি মানুষের প্রয়োজনের স্বীকৃতি। বেশ। কিন্তু আমরা তো জানি ভক্ত বা সাধকের পথটা অনেক সময় খুব ব্যক্তিগত হয়, খুব আবেগের হয়। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। তারা কি এই দার্শনিক তত্ত্বগুলো, মানে এই নিরপেক্ষতার কথা এভাবেই দেখেন? তাদের কাছে ব্যাপারটা কেমন? এখানেই বিষয়টা আরও জীবন্ত হয়ে ওঠে। দেখুন, সাধক বা ভক্তের দৃষ্টিকোণ থেকে দেখলে পরম সত্তার সাথে তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক কাছের। তারা পরম পুরুষকে শুধু একটা তত্ত্ব বা ধারণা হিসেবে দেখেন না, বরং একেবারে আমার একান্ত আপনজন এইভাবে অনুভব করেন। নিজের বিষয় সম্পত্তির মতো। লেখাগুলোতে এমন কথাও আছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে তারা এই দার্শনিক কচকচানি, যেমন কৃপা, নিরপেক্ষতা ইত্যাদি বিষয়গুলোকে হয়তো অতটা গুরুত্ব না দিয়ে তাদের এই সরাসরি ব্যক্তিগত অনুভূতি, এই টানটাকেই বেশি আঁকড়ে ধরেন। লেখাগুলোতে তো সাধক আর ঈশ্বরের মধ্যে একটা প্রবল ভাবাবেগ, একটা মানসিক আকর্ষণের কথা বেশ জোর দিয়েই বলা হয়েছে। এটা তো তত্ত্বকথার চেয়ে অনেক বেশি হৃদয়ের ব্যাপার মনে হচ্ছে। ঠিক তাই। আর এই ভাবাবেগের শক্তিটা কিন্তু কম নয়। কিরকম? লেখাগুলো বলছে সাধকের যে তীব্র আকাঙ্ক্ষা, তার যে আকুল প্রার্থনা, তা নাকি এমন এক শক্তিশালী আকর্ষণ তৈরি করে যা স্বয়ং পরম পুরুষও উপেক্ষা করতে পারেন না। বলেন কি? অন্তত ভক্ত এভাবেই বিশ্বাস করেন এবং অনুভব করেন। এটা শুনতে হয়তো ওই কঠোর দার্শনিক নিরপেক্ষতার ধারণার সঙ্গে একটু বেমানান লাগতে পারে। হ্যাঁ, ঠিক। এই জায়গাটাতে আমার একটু খটকা লাগছিল। একদিকে বলছেন কৃপা হবে নিরপেক্ষ, সার্বজনীন, আবার ভক্তের তীব্র আকর্ষণে তিনি সাড়া দিচ্ছেন, যেন কিছুটা ভক্তের দিকে ঝুঁকছেন। এই দুটো ধারণাকে মেলানো যায় কিভাবে? দর্শন আর অনুভূতির এই আপাত বিরোধের সমাধান কি? লেখাগুলো এখানে ভক্তির শক্তির ওপর, ওই ভক্তি সংপ্লুত আকর্ষণের ওপর খুব জোর দিয়েছে। আচ্ছা। বলা হচ্ছে এই আকর্ষণের শক্তি নাকি নিছক দার্শনিক তত্ত্বকথা চেয়ে শক্তি 1000 গুণ বেশি। ওরে বাবা, তার মানে কি দর্শন ভুল? না, তা নয়। দর্শন ভুল নয়, কিন্তু এটা ইঙ্গিত করে যে হৃদয়ের টান, সম্পর্কের গভীরতা এমন একটা মাত্রা যোগ করে যা শুধু যুক্তির কাঠামো দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। তাহলে কি এমন হতে পারে যে নিরপেক্ষ কৃপার ধারা সবসময় বইছে, কিন্তু ভক্তের তীব্র আকর্ষণ সেই ধারাকে নিজের দিকে টেনে আনার একটা পথ খুলে দেয়? হ্যাঁ, এই ব্যাখ্যাটা বেশ যুক্তিযুক্ত। ভাবা যেতে পারে এইভাবে। তার মানে দর্শন আমাদের পথটা চেনায়, যুক্তির আলো ফেলে, কিন্তু ভক্তি বা হৃদয়ের টান সেই পথে চলার শক্তি দেয়, আর পথের শেষ বিন্দুর সাথে একটা জীবন্ত উষ্ণ সম্পর্ক তৈরি করে। সুন্দর বলেছেন। বেশ, তাহলে এই দর্শন, ভক্তি, কৃপা এই সব কিছুর শেষে কি আছে? যখন পথ চলা শেষ হয়, সেই অন্তিম অবস্থা বা শেষ দেখাটা কেমন? লেখাগুলো বলছে সেখানে পৌঁছতে হলে খুব জরুরি কিছু একটা ত্যাগ করতে হয়। হ্যাঁ, ত্যাগ করতে হয়। সেই অন্তিম ধাপে পৌঁছলোর চাবিকাঠি হিসেবে নিজের অহংকাররূপী হাতুড়িটা সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। অহংকার মানে আমি, এই বোধটা। হ্যাঁ, এই আমি বোধ, আমি কর্তা, আমি ভোক্তা, এই বোধটাই নাকি আসল বাধা। তার মানে সমস্যাটা বাইরের নয়, পুরোটাই ভেতরের।
এমন নয় যে বাইরে থেকে ঈশ্বরের দয়া বা করুণা ভিক্ষা করে পেতে হবে। একদমই না। লেখাগুলো তো স্পষ্টই বলছে এর জন্যে পরম পুরুষ দয়া দাক্ষিণ্য নয়। তাহলে কি আমাদের অহংটাই সেই কৃপা পাওয়ার পথে দেওয়াল তুলে রেখেছে? লেখাগুলো ঠিক সেই কথাই বলছে। বাধাটা আমাদের অহংবোধের মধ্যেই আছে। যখন সেই অহংকারের হাতুড়ি সরে যায়, যখন আমি কর্তা এই বোধটা হালকা হয়ে আসে, তখন কি ঘটে? তখন সাধক দেখেন যে তিনি আসলে আপনা আপনি তার সেই বিশ্বব্যাপী করুণাধারায় ডুবে যাচ্ছেন, মানে অভিষিক্ত হচ্ছেন। বাহ, তার মানে করুণা বা কৃপা সবসময়ই ছিল? হ্যাঁ, সবসময়ই ছিল। তিনি নিজেই অহংকারের বাঁধ দিয়ে তাকে আটকে রেখেছিলেন। তাহলে শেষ উপলব্ধিটা ঠিক কি? অহং সরে গেলে কি দেখা যায়? গুরু, কৃপা, সাধক এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কি? সবশেষে এসে লেখাগুলো এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে আসলে যিনি গুরু এবং যিনি জীব বা সাধক তারা আলাদা নন, তারা অভিন্ন। একই? হ্যাঁ, সেই একমাত্র ব্রহ্মই গুরু, আবার তিনি জীবরূপে যেন নিজেকেই খুঁজছেন। এই উপলব্ধিটাই হলো অদ্বৈত অনুভূতি। এটা তো সেই শুরুর দিকের উক্তিটার সাথেই পুরোপুরি মিলে যাচ্ছে, ব্রহ্মাইব গরুরেক না পড়া। একদম। তখন আর অন্য কেউ থাকে না কৃপা করার বা কৃপা পাওয়ার, সব এক হয়ে যায়। অসাধারণ। তাহলে পুরো বিষয়টা যদি একবার গুছিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বলুন। গুরু হলেন তিনি যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করেন, কিন্তু আসলে পরমার্থ তো তিনি ব্রহ্ম ছাড়া আর কেউ নন। ঠিক, কিন্তু আমাদের পথ দেখানোর জন্য তিনি একটি মাধ্যম রূপে আসেন বা প্রতিভাত হন। তারপর আমরা দেখলাম কৃপা আসলে শুধু দয়া নয়, বরং সাহায্য করার এক ক্ষমতা বা সামর্থ্য, যা আদর্শগতভাবে নিরপেক্ষ এবং সার্বজনীন হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ভক্তের তীব্র ব্যক্তিগত টান ও ভক্তি এই সমীকরণ একটা শক্তিশালী ভাবনামাত্রা যোগ পড়ে, যা অনেক সময় নিছক যুক্তির সীমানা পেরিয়ে যায়। এবং সবশেষে চূড়ান্ত উপলব্ধি আসে অহং বা আমি বোধকে সরিয়ে ফেলার মাধ্যমে। যখন এই অহংের পর্দা সরে যায়, তখনই বোঝা যায় যে বিশ্বজনীন করুণা বা কৃপা সবসময় বইছে, আর আমরা সেই ধারায় স্নান করতে পারি। আর তখনই গুরু, জীব ও ব্রহ্মের একত্ব বা অদ্বৈত সত্যটি প্রকাশিত হয়। ঠিক, তাহলে গুরুকৃপাহি কেবলমের গভীর অর্থটা দাঁড়ালো সেই পরম সত্তার সাহায্য বা সামর্থ্যই সবকিছু, কিন্তু সেই সাহায্য অনুভব করার জন্য নিজের ভেতরের মূল বাধা মানে অহংকারকে দূর করতে হবে। আর যিনি এই পথটা চিনিয়ে দেন, সেই গুরুও শেষ পর্যন্ত সেই পরম সত্তারই এক প্রকাশ। একদম। গুরুকৃপাহি কেবলম নিয়ে আমাদের আজকের এই আলোচনা সত্যি অনেক ভাবনার খোরাক দিল। ঐশ্বরিক কৃপার দার্শনিক ধারণা, ভক্তের ব্যক্তিগত আকুলতা আর সাধকের পথের প্রধান বাধা হিসেবে অহংকারের ভূমিকা, এসব মিলিয়ে বিষয়টা বেশ জটিল, আবার একই সাথে খুব আকর্ষণীয়। এই লেখাগুলো থেকে একটা জিনিস আমার খুব স্পষ্ট মনে হলো যে কৃপার মতো বিষয়কে বুঝতে হলে শুধু তত্ত্বকথা বা দর্শন কপচালে হবে না। ঠিক, সাধকের যে পথ চলা, তার যে গভীর আকুতি, তার ভেতরের যে লড়াই, এই পুরো প্রেক্ষিতটাকেও বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, তত্ত্ব আর অনুভূতির মেলবন্ধনেই এর পূর্ণাঙ্গ রূপটা ধরা দেয়। একদম ঠিক। আলোচনার শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, হয়তো শ্রোতাদেরও ভাবাবে। বলুন না। যদি চরম সত্য সত্যি অদ্বৈত হয়, মানে এক, যেখানে গুরু এবং জীব উভয়েই সেই এক পরম সত্তারই অংশ, তাহলে এই যে অনুসন্ধান, এই যে পথ চলা, এই যে সিকিং, এই ধারণাটার মূল অর্থ কি দাঁড়ায়? সেখানে কে কাকে খুঁজছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়ে সত্যিই ভাবা দরকার। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো থামা যাক। বেশ, হয়তো এই খোঁজাও সেই একেরই এক খেলা বা লীলা, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।